কাল জামাই ষষ্ঠী, নাচ করবো না? কি বলিস? কালকে আমি পেট পুজো করব। যে জামাইয়ের কপালে ওই খাবারগুলো জোটেনি, আমার কপালে জুটবে। মাকে বলবো ভালো করে রান্না করো। এক্স কে দেখাতে হবে তো। মানে দেখ, আমার তো পাবলিক পোস্ট অন করা থাকে, তো এবার আমি খাবো দাবো, ফেসবুকে ছবি দেবো, আর আমি জানি ও সেটা দেখবে। ও দেখে আমি শিওর ও দেখে, জানিস তো। কারণ আমি দেখেছি, আমি যখনই যে টাইপের ক্যাপশন দিই, মানে ধর একটু লাইফের কোনো আতেল টাইপের একটা ছবি পোস্ট করলাম, দিয়ে তারপরে একটু হয় না সেন্ট দিয়ে একটা ক্যাপশন দিলাম, ওনা সেটার রিপ্লাই দেওয়ার মতো করে ক্যাপশন। হ্যাঁ আমি দেখি, আমিও দেখি, ঠিক আছে, নাহলে জানবো কি করে ও জ্বলছে কিনা। কালকে কি কি খাবো শোন। কালকে খাবো চিংড়ি, গলদা, অবভিয়াসলি গলদা, তার সঙ্গে ইলিশ মাছের একটু ভাপা। আর বাবাকে বলেছি মাটন আনতে। বাবা আমাকে জিজ্ঞেস করছে এত কিছু কেন খাবি, কাল কি আছে? আমি বললাম বাবা কালকে তো জামাই ষষ্ঠী আছে, তুমি চলো মামা বাড়ি চলো, তাহলেই তোমাকে আর এত কিছু কিনতে হবে না। বাবা বলছে না এখন হবে না, আমার অফিসে অনেক কাজের চাপ, এখন ছুটি পাবো না আমি। আচ্ছা ঠিক আছে, ছুটি পাবে না যখন, তাহলে মা রান্না করে দেবে, আমি খাবো। মামা বাড়ি গেলে তো খেতাম, বল, এত কিছুই তো খেতাম, খাবো না কেন? প্লাস আমার এক ঢিলে দুই পাখি হবে, এক্স কে জ্বালানো হবে। দেখ বিয়ে করলে তো আগামী 4-5 বছরের মধ্যে বিয়েটা করেই নিতাম। আমাদের এত বছরের রিলেশনশিপের পরে ওর মনে হয়েছে যে আমি মানে হ্যাঁ আমি ওর জন্য নই, ওর টাইপের নই, সেটা আগে বুঝতে পারিনি। কি করছিল এতদিন? ব্রেকআপ করেছে, ওকে আমি জ্বালাবো, আর জ্বালানোর জন্য আমি পেট পুজো করবো। সেলিব্রেশনও তো দরকার, ও আমার লাইফ থেকে গেছে, সেটার জন্য সেলিব্রেট করা দরকার। সেই জন্যই আমি কালকে খাওয়া দাওয়া করবো। তো যেটার জন্য তোকে ফোন করেছিলাম, তুই আসবি, মাকে বলেছি। হ্যাঁ মা বলছে যে তুই একা একা কেন খাবি, রিয়াকে ডাকবি। আচ্ছা ঠিক আছে, রিয়াকে ডাকবো, কালকে আমাদের এমনিতেও কলেজ ছুটি। ওকে বাই। আর ভালো করে ছবি তুলে দিবি। আমি সাজবো কালকে। হ্যাঁ না ওরকম ফুল টুল দিয়ে সাজাবো না রে, থালাগুলো ওরকম করে সাজালে সে আইবুড়ো ভাত মনে হবে। হ্যাঁ মনে হলে হবে, একটু জ্বলবে, ভাববে যে আইবুড়ো ভাত হচ্ছে নাকি। না স্বাদ ভাববে না ভাই, বিয়ে হয়নি আমার সেটা জানি, বিয়ে না করে কি স্বাদ হবে নাকি, বাচ্চা হয়ে যাবে? অদ্ভুত কথা বলিস, এই রাখতো।